हेलो फ्रेंड, तो आज के हमारे सकालेर मेनू सादा भात और कचुर शाक। এই দেখো কচুর শাক সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার কচুর শাকটা কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে বলবো তোমার দিদি ভাই। তো কড়াইতে আগে আমি তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার কিভাবে রান্না করবে তোমার দিদিভাই কচুর শাক সেটাই তোমাদেরকে বলবে। এই দেখো শুকনো লঙ্কা চিড়ে দিলাম 4-5টা। শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিলাম হালকা করে। এই দেখো পরিমাণ মতন জিরে দিলাম তেলের পরে। আর এই যে 5 ফোড়ন দিলাম তেলের পরে। দুটো তিনটে তেজপাতা দিলাম। হালকা করে একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আদা বাটা, এই যে আদা কুচি, আদা একটু থেঁতে করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, ছোলাগুলো দিয়ে দিলাম। এবারে কচুর শাক দিয়ে দেব। এই দেখো কচুর শাকটা দিয়ে দিলাম। এই দেখো কচুর শাকটা দেখো হয়ে গেছে প্রায় কচুর শাক। এবার নামাবো আমি, একটু নেড়ে নেই। এবার এর মধ্যে নামানোর আগে আমি একটু হালকা করে চিনি দিয়ে দেবো, এই যে এই পরিমাণ মতন হালকা করে। এই দেখো কচুর শাকটার কালারটা শুধু দেখো কত সুন্দর হয়েছে। আমি আজকে নিরামিষ রান্না করলাম কচুর শাক। ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে। তো ফ্রেন্ড দেখো আমার কচুর শাক হয়ে গেছে। তো ফ্রেন্ড দিদি ভাইয়ের কচুর শাকটা কেমন হলো দিদি ভাইকে কমেন্ট করে জানিও। টাটা।